সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পায়েল লাইফস্টাইল ব্লগে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সারাদিন আমি যা যা কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি সকালবেলা ঘরগুলো মুছে নিচ্ছি। আগেই ঘর গুছিয়ে বিছানা তুলে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন ঘরগুলো সব মুছে নেব। আর আমার এখনও ঠান্ডা লেগে আছে, তো আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো, রনি ঘুম থেকে উঠে গেছে, ঘুরে বেড়াচ্ছে। আর তোমরা তো জানো আমি সকালে কাপড় ছেড়ে নিই, বাসি কাপড়। তো কাপড় ছেড়ে আমি ওদিকে আলু ভাজা চাপিয়ে এসেছি। তো আলু ভাজাটা হচ্ছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এরপরে আমি স্নান করে নেব, তারপরে রান্নার দিকে যাব। আর আগের ভিডিওতে কমেন্ট করেছে যারা, তারা হলো ঝুমা মান্না, লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম। থ্যাংক ইউ ঝুমা মান্না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও তুমি পুরো দেখেছো। আর কমেন্ট করেছে ডেলি রুটিন উইথ শিখা, লিখেছে নাইস। ডেলি রুটিন উইথ শিখা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, আমি দেখি। তো তোমার ভিডিওগুলো খুব ভালো হয়, আমি দেখি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর কমেন্ট করেছে জামান মিন্টু, লিখেছে খুব সুন্দর, ভালো লাগলো তোমার কাজকর্ম। আর লিখেছে পিডি ফ্যামিলি। আর কমেন্ট করেছে পিঙ্কি পাঁচ কথা। আর কমেন্ট করেছে সোমনাথ মণ্ডল লিখেছে খুব সুন্দর ব্লগ। তো তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার তরফ থেকে। আর দেখো, সকালের কাজকর্ম সব সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকের হবে এই যে, এটা হচ্ছে পাট শাক। তো পাট শাক রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। আর হবে আমের চাটনি। আর আগের দিনে আমি চিকেন করেছিলাম আর কুমড়ো পুঁই শাকের তরকারি করেছিলাম। তো ওগুলো সব থেকে গেছে, সবটা শেষ হয়নি। তো ওগুলো গরম করে নেব, তাহলে হয়ে যাবে। আর দেখো, আমার ভাত হয়ে গেছে, তো ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এদিকে আমি শাকটাকে ভেজে নেব। তো শাকটা ভাজতে কড়াইয়ে তেল আর রসুন ছেঁচে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি। তো খুব ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে পাট শাক রান্না করলে, খুব টেস্টি, খেতে খুব সুন্দর, তোমরা করে দেখতে পারো। তো এতে একটুখানি নুন আর অল্প একটু হলুদ দেব, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তো এতে জল দেওয়ার দরকার হয় না, নুন দিয়েছি, তো এখান দিয়ে জল বেরিয়ে যাবে আর ওতে হয়ে যাবে। আর শেষে একটুখানি চিনি দিয়ে দেবো। আর দেখো, আমি দুপুরে আমাদের মেনুটা কি কি আছে। পুঁই শাক কুমড়োটা গরম করেছি, চিকেনটা গরম করে নিয়েছি, আর গুড় দিয়ে আমের চাটনি বেশি করে নিয়েছি। আর ছেলেকে বাসি তরকারি দেবো না, সেই জন্য আলু ভাতে ডিম ভাজা করেছি। আর মা এখানে দেখো আলু ভাতে মাখছে। তো এই আমাদের আজকে দুপুরের মেনু। ও, আর শাক ভাজাটা সামনে আনা হয়নি। আর দেখো, বিকেলবেলা তৃষা গাছে জল দিচ্ছে পাইপে করে। তো আজকের কলের মুখে পাইপটা লাগিয়েছে, দিয়ে বলছে আমি গাছগুলোতে জল দেব। ওর তো জল দেওয়া নয়, জল নিয়ে খেলা করছে। তো ভালোই হচ্ছে, উপরের ওই গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছে। আর দেখো, গাছগুলো গরমে একদম শুকিয়ে গেছিলো, তো জলটা পেয়ে কি সুন্দর হয়েছে। আর এই ওপরের টবগুলোতে না জল দিতে খুব অসুবিধা হয়, তো পাইপে করে দিচ্ছে, ভালোই হয়েছে।
আর দেখো রাতের বেলা আজকের কি খাওয়া দাওয়া হবে। তো আজকের হবে, এটা হচ্ছে বরবটি আলু আর পেঁয়াজ ভাজা করছি। তো বরবটি আলু পেঁয়াজ ভাজা আর রুটি হবে। তো এই হবে আজকের রাতের খাবার। দিনের বেলা যা ছিল সব খাওয়া হয়ে গেছে, তো এগুলো রাতে হবে খাওয়া। দেখো মা এখানে রুটি বেলছে, কি সুন্দর মা গোল গোল রুটি করে, আমি পারি না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।